হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ। আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ দিদির বিয়ের আগের দিন। তো আমাদের নিয়ম আছে যে সারা গ্রামে একটা করে মিষ্টি বিলি করতে হয়, বুটের মিষ্টি যেটা বলে, তার জন্যই চোনা টানা চলছে। সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো প্যান্ডেল রাতকে বলেছে পুরো কমপ্লিট করে দেবে, কারণ আমাদের মেহেন্দির একটু ব্যাপার আছে, তাই প্যান্ডেলটা প্রায় হয়ে এসেছে আর বেশি দেরি নেই। জাস্ট এই সাইডটুকু বাকি আছে, ওই খাবার সাইডটা হয়ে গেছে তৈরি পুরো। দেখো, আর এখানটাতে সামনেটাতে এই যে এই জায়গাটাতে বেদি হবে, যেখানে বসে বিয়ে হবে। তো গাইজ মোটামুটি ওইদিকে রান্নার যে কাজগুলো হচ্ছিল সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার দিদি মেহেন্দি করতে বসে পড়েছে। বাড়িতেই বসেছিল মেহেন্দি করতে, কারণ প্যান্ডেলটা তখনও ফুল কমপ্লিট হয়নি। আর এই যে দিদিটা মেহেন্দি আঁকছে, ওর একদিনেই দুটো বিয়ে বাড়ি ধরা ছিল, তার জন্য ও তাড়াহুড়োও করছিল একটু। তাই আমাদের প্যান্ডেল কমপ্লিট হওয়ার আগেই আমরা বাড়িতে বসে মেহেন্দিটা সেরে ফেলেছিলাম। তো দেখো ওর একটা হাতের উপরটাতে মেহেন্দিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটা হাতে আঁকা চলছে। এই সাইডটাতে হাতটাতে দেখো বর এঁকেছে, আর আই গেস এই দিকটাতে কোণে হবে। তো দেখো ওর হাতের উপরটাতে পুরোটাই মেহেন্দিটা কমপ্লিট হয়ে গেছে। আমি যেটা বললাম, দেখো এক দিকটাতে বর, এক দিকটাতে কোণে। আর এদিকে দেখো ওদের নামগুলো লেখা আছে, মিতালি আর সন্দীপ, দুটো লেখা আছে। দেখো মেহেন্দিটা খুব ভালো হয়েছিল। তো গাইজ এদিকে এবারে আমরা বসে পড়েছি মেহেন্দি আঁকতে। এদিকে এখানে আঁকছে আমার মেজো দিদি, আর ওইদিকে আঁকছে আমার মাস্টার দিদি, আমার জেঠিমার হাতে। জেঠিমার শুধু নামটা লেখাচ্ছিলেন, নির্মলা। তো জেঠিমার নামটা লিখছিল। তো আমার বড় দিদির হাতে মেহেন্দিটা প্রায় শুকিয়ে এসেছে দেখো, আর আমরাও খুব তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি শুকিয়ে যায়। পুরো মেহেন্দিটাও শুকিয়ে গেছে দেখো খুব ভালোভাবে, আর কালারটাও খুব ভালো আসছে মেহেন্দিটার। কাবেরি মেহেন্দি করেছিলাম আমরা সবাই। তো গাইজ এতক্ষণে আমাদের দিদির বসার জায়গার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা জাস্ট কমপ্লিট হয়েছে। দেখো এটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে দারুণ লাগছিল, সত্যিই তাই। দেখো ভিতরে টিয়া পাখি দেওয়া ছিল, দেখতে দারুণ লাগছে। আর এখনও পর্যন্ত যে কোণে বসার বা বর বসার যে সিংহাসনটা আসে সেটা এখনও আসেনি। এদিকে দেখো আর্টিফিশিয়াল গোলাপগুলো ছিল, দেখতে দারুণ লাগছিল আমার এই গোলাপগুলো। আর দেখো এই সাইডে এই যে যেখানে বসে বিয়ে হবে, বিয়ের মণ্ডপ, এটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে বিয়ের মণ্ডপটা, সত্যিই তাই। দারুণ লেগেছিল আমার বিয়ের মণ্ডপটা সাজানোটা। আমার এই গোল উপরের যে স্ট্রাকচারটা হয়েছিল না, এটা দেখে খুব ভালো লেগেছিল। তো দেখো কেমন লাগছে, তোমরাও সবাই কমেন্ট করে জানাবে যে কীরকম সাজানো হয়েছে। সকালবেলায় যে চোনাটা টানা হয়েছিল সেটা রাতের বেলায় মিষ্টি পাকানো হচ্ছে। তো দেখো, তো আজকের ব্লগটা আমরা এখানের মতোই শেষ করলাম। কালকে তোমরা বিয়ের ব্লগ আবার দেখতে পাবে। তো চলো টাটা গাইজ, চ্যানেলে যারা নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে।